ট্যাক্স পেমেন্টে এখন আর কোনো ঝামেলা নেই। খুব সহজেই বিকাশের মাধ্যমে আপনি ঘরে বসেই ট্যাক্স পেমেন্ট করতে পারছেন। বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। এসএ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আপনাদের দেখাবো বাংলাদেশে প্রথমবারের মতো চালু হওয়া বিকাশের মাধ্যমে ট্যাক্স পেমেন্টের বিষয়টি। তাহলে চলুন শুরু করি। বিকাশ অ্যাপে এসে আপনি লগ ইন করে অথবা লগ ইন না করেও এটি করতে পারবেন, যেটা খুবই সুন্দর একটি বিষয়। সেটা হচ্ছে আপনি যখন বিকাশের অ্যাপটি ওপেন করবেন, সেখানে আপনি এরকম একটি পেজ দেখতে পাবেন এবং বর্তমান নতুন বিকাশ অ্যাপে কিন্তু আপনার অনেকগুলো অপশন দেখায়। সেখান থেকে এক্সপ্লোর বাটনে আপনি যদি ক্লিক করেন অথবা সাজেশন লেখা থাকতে পারে, যদি বাংলা সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে আপনি ইনকাম ট্যাক্স এই বাটনে ক্লিক করবেন। করার পর এখানে সোনালী ব্যাংকের ই পেমেন্ট পোর্টালে এটা চলে আসবে। এখানে আপনি আপনার টিন নম্বরটি দিবেন। লাইক আমি একটি 3 নম্বর দিলাম এবং 3 নম্বর দিয়ে আপনি ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ভেরিফাই বাটনে ক্লিক করার পর এখান থেকে এনবিআর এর ওয়েবসাইটের সাথে যোগাযোগ করে, অর্থাৎ ইন্টারনাল সংযোগের মাধ্যমে টিনের সমস্ত ইনফরমেশনগুলো নেওয়া হবে। 3 নম্বরটি দেওয়ার পর যখন তারা ইনফরমেশনগুলো কালেক্ট করে ফেলবে, এখানে আপনার যার টিন দিবেন তার সব ইনফরমেশনগুলো এখানে দেখা যাবে। তারপর নিচের দিকে এসে আপনাকে পেমেন্ট অপশন সিলেক্ট করতে হবে। এখানে কয়েকটি অপশন আছে, যেমন আপনার সিলেক্ট পেমেন্ট টাইপ, এখানে কি ধরনের পেমেন্ট আপনি দিবেন। এটাকে আপনি নর্মাল ট্যাক্স রিটার্ন দিবেন, না অ্যাডভান্স ট্যাক্স দিবেন, জরিমানা দিবেন, অথবা আদার। আপনি যেটা আপনার প্রয়োজন সেটা আপনাকে নিজেকে সিলেক্ট করতে হবে। করার পর আপনি যদি, যেমন আমি আদার দিলাম, এটা আপনাদের বোঝার সুবিধার জন্য আমি 1 টাকা পেমেন্ট করে আপনাদের দেখাবো। করার পর এখানে আপনি অ্যামাউন্ট দিবেন। অ্যামাউন্টের খরচ যেমন আমি 1 টাকা লিখলাম এবং এখানে আপনি একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। ইমেল অ্যাড্রেস দেওয়ার পর আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। করার পর এখানে জাতীয় রাজস্ব বোর্ডের পোর্টালটা আবার আসবে এবং এখানে পেমেন্ট মেথড দেখাবে বিকাশ। আপনি এখান থেকে আপনার অপশনগুলো চেক করে নিতে পারেন। এখানে কিন্তু যে বিষয়টি উল্লেখযোগ্য সেটা হচ্ছে আপনি যত পরিমাণ টাকা দিবেন শুধুমাত্র সেই পরিমাণ টাকাই কাটবে, কোনো বাড়তি ফি নিচ্ছে না। এটা শুধুমাত্র আয়কর মেলা চলাকালীন সময়ে এই বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে। আয়কর মেলা চলে যাওয়ার পরে হয়তো এখানে কোনো চার্জ আসতে পারে, তবে এই বিষয়ে আমাদেরকে এখনো বিকাশের মাধ্যমে কিছু জানানো হয়নি। অর্থাৎ বর্তমানে এটা ফ্রি আছে যতদিন আয়কর মেলা চলবে। তারপর আপনি বিকাশ অপশনে ক্লিক করবেন। করার পর এখানে আপনি পে উইথ বিকাশ এই অপশনে ক্লিক করবেন। এবার বিকাশের যে পেমেন্ট গেটওয়ে আছে সেটা চালু হয়েছে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি লিখবেন, অর্থাৎ বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন, যে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে আপনি পেমেন্ট করবেন। আপনি চাইলে নিজেরটাও লিখতে পারেন, চাইলে অন্য কারো বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। বিকাশ নাম্বারটি লেখার পর আপনাকে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। সিকিউরিটি পারপাসে আমি সম্পূর্ণ নম্বরটি দেখাচ্ছি না। প্রসিড বাটনে ক্লিক করার পর এখানে বিকাশ ভেরিফিকেশন কোড নামে একটি কোড আসবে, যে কোডটি অলরেডি আমার মোবাইলে চলে এসেছে। এখন আমি সেটা বসাচ্ছি। 842152 হলো আমার কোড। এরপর আপনি প্রসিড বাটনে ক্লিক করবেন। এবার আপনি আপনার বিকাশের পিন নম্বরটি দিবেন এবং দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করবেন। কনফার্ম বাটনে ক্লিক করার পর একটু সময় নেবে আপনার পেমেন্টটি কমপ্লিট হতে। পেমেন্টটি কমপ্লিট করার পর আপনার এখানে আপনি যে রসিদটি তারা দিবে, অর্থাৎ আপনি যে ট্যাক্স পেমেন্ট করেছেন ওই ট্যাক্স পেমেন্টের রসিদটি দিবে এবং অর্থাৎ আপনাকে একটি সার্টিফিকেট দিবে। এরপর আপনি এখান থেকে সেভ চালান এই বাটনে ক্লিক করবেন এটা করে নেওয়ার জন্য। তো আমি যেহেতু কম্পিউটার থেকে করছি, কোনো সময় হয়তো একটু জাতীয় রাজস্ব বোর্ড থেকে আসতে একটু সময় লাগতে পারে, বাট আপনি এটা পেয়ে যাবেন। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি যে মেইল অ্যাড্রেসটি দিয়েছিলাম এই মেইল অ্যাড্রেসে কিন্তু অলরেডি চলে এসেছে ই পেমেন্ট এনবিআর থেকে। ওখানে আপনি যদি ক্লিক করেন, করার পর এরকম একটি অপশন পাবেন, সেখান থেকে আপনি ক্লিক টু ই চালান এই বাটনে ক্লিক করবেন। করার পর এরকম একটি রসিদ আপনাকে দেখাবে। যাদের ডাউনলোড করতে কোনো সমস্যা হতে পারে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কি আপনার যে সমস্ত সেটগুলো পুরাতন সেক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। তো সেটা আসলে মূল সমস্যা না, কিন্তু আপনি যদি অবশ্যই প্রথমে যদি আপনার ইমেল অ্যাড্রেসটা অবশ্যই দিবেন, আমি আপনাদেরকে সাজেস্ট করব, তাহলে কিন্তু মেইলে এটা চলে আসবে। আর আমরা আপনাদের সবসময় সাজেস্ট করি যে কোনো অনলাইন ট্রানজ্যাকশনে ইমেল অ্যাড্রেস দেওয়া, এরপর আপনি যথারীতি এটাকে ডাউনলোড করে নিতে পারেন। আমরা অলরেডি ডাউনলোড করে নিলাম এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার ওই দেয় রসিদটি, এটা কিন্তু আপনার ট্যাক্স পেমেন্টের রসিদ।
এছাড়া আপনি যদি আয়কর মেলা বিষয়ক আরো কিছু জানতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে একটি ওয়েবসাইট বাংলাদেশ সরকার চালু করেছে, যেটা হচ্ছে যে aykormela.gov.bd। এই ঠিকানায় আপনি এখানে আসতে পারবেন। এই ঠিকানায় এসে আপনি এখানে আয়কর মেলা সম্পর্কিত যাবতীয় সকল ধরনের তথ্য পাবেন। যেমন আমি এখন তাদের ওয়েবসাইটে রয়েছি, সেখানে কিন্তু বলা হচ্ছে যে মোবাইল ওয়ালেটের মাধ্যমে আয়কর পরিশোধে কোনো সার্ভিস চার্জ বা ফিস নেই, এবং এখানে কিন্তু আপনি আরো বিভিন্ন ধরনের অপশন পাবেন। অপশনগুলোর মধ্যে রয়েছে যেমন আয়কর রিটার্ন দাখিল, টেলার সুবিধা সহ ব্যাংক বুথ, তারপর টিআইএন রেজিস্ট্রেশন, অনলাইনে আয়কর জমা, রিটার্ন দাখিল, হেল্প ডেস্ক। আপনি যদি যেমন আমি যদি টিআইএন রেজিস্ট্রেশন, এখানে বিস্তারিত বাটনের উপর যদি আপনি মাউস রাখেন সেক্ষেত্রে কিন্তু এখানে কিছু লেখা দেখাবে। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু অনলাইনে এনবিআর রেজিস্ট্রেশন করতে পারবেন। আর ই-টিন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় সেটা কিন্তু আমরা ইতিপূর্বে দেখেছি, আপনি চাইলে আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারেন। এছাড়া আমাদের এখানে লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে কিভাবে ই-টিন রেজিস্ট্রেশন করতে হয় এবং ই-টিন রেজিস্ট্রেশনের বিষয়ে যদি কোনো ধরনের কোনো সমস্যা আপনারা ফিল করেন অবশ্যই আমাদের সাথে সাথে জানাবেন, আমরা যথাযথভাবে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। তো এই ছিল মূলত অনলাইনে ট্যাক্স পেমেন্ট, অর্থাৎ বিকাশের মাধ্যমে বাংলাদেশে প্রথমবার চালু হওয়া ট্যাক্স পেমেন্টের বিষয়টি। আমরা আপনাদের সামনে পুরো বিষয়টি তুলে ধরলাম। আপনার যদি এরপরে কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আপনাদের মূল্যবান মতামতকে আমরা সবসময় প্রাধান্য দিয়ে থাকি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। Press the bell icon for latest tech video. Like this video if you like and click the subscribe button. চ্যানেলটি সাবস্ক্রাইব করে এসি মিডিয়ার সাথেই থাকুন।